প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদম রসুল দরগা শরীফে ছিল লক্ষ লক্ষ মানুষের উপচে পড়া ভিড়। লক্ষ লক্ষ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি এই দিনটার অপেক্ষায় থাকে। সবাই একত্রিত হয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ ভাগ করে নেওয়ার। এই দিনেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। এই রাজকীয় গেটটা পার হলেই দেখা যায় দুটো সবুজ গম্বুজ। বাম পাশের গম্বুজটা হচ্ছে মসজিদ, এখানে লঙ্গরখানাও আছে মানুষদের খাওয়ানোর জন্য। আর ডান পাশের এই গম্বুজ বিশিষ্ট ভবনটাই এখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক আছে চিহ্ন। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে বিভিন্ন উপকরণ নিয়ে, আংটি, পাথর এবং বিভিন্ন জিনিস বিক্রি করা হয় এখানে। তাছাড়াও অনেক ওলিদের কবর আছে যারা একসময় ইসলাম প্রচারের জন্য এই জমিনে এসেছিল। হরেক রকম মানুষের মেলা জমে ওঠে এখানে। এক এক মানুষ এক এক চিন্তা ভাবনা নিয়ে প্রবেশ করে। কেউ বাদ্যযন্ত্র বাজিয়ে উপভোগ করছে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মতিথি। আবার কেউ গানের মাধ্যমে প্রকাশ করছে তাদের মনের ভাষা। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এখানে। এই জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর পার্শ্ববর্তী কদম রসুল দরগা, বন্দর নবীগঞ্জ এলাকায়। এটা একটি ঐতিহ্যবাহী জায়গা। এখানে আছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ছাপ। পাশে অনেক সমাধি আছে যেখানে মানুষ বিভিন্নভাবে তাদের মনের ইচ্ছাগুলো প্রকাশ করে, নিয়ত করে আল্লাহর কাছে ওলিদের উসিলায়। এখন দেখানোর চেষ্টা করব সামনে থেকে কদম রসুল দরগার বিশেষত্ব, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের পায়ের চিহ্ন। অনেকে ভক্তি সহকারে ভালোবাসার কারণে নবীকে ভালোবাসার জন্য চুমু দিয়ে তাদের মনের ভাষা প্রকাশ করছে। আমি চুমু দেওয়াকে সমর্থন করি, তবে কখনো কোথাও সেজদা দেওয়াকে সমর্থন করি না। আর প্রতিটা পবিত্র জায়গায় লেখা থাকে সেজদা দেওয়া নিষেধ, তবুও মানুষ আবেগে পড়ে সেজদা দিয়ে ফেলে। তাই আমি চুমু দেওয়াকে সমর্থন করি, কপাল ঠেকানোকে নয়। শত শত মানুষ লাইন ধরে এক নজর মহানবীর কদম মোবারকের চিহ্ন দেখার জন্য ছুটে আসে এই কদম রসুল দরগায়। পবিত্র জায়গাগুলো ভ্রমণ করলে আত্মার শুদ্ধি হয়। এখানকার মনোরম দৃশ্য এবং আধ্যাত্মিকতা আপনাকে মুগ্ধ করবে। আপনারাও আসুন, দেখুন এবং আধ্যাত্মিকতা উপলব্ধি করুন। পবিত্র জায়গার মহিমা সারা বিশ্বে ছড়িয়ে দিন। এভাবেই লক্ষ লক্ষ মানুষ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই দরগায় আসেন এবং প্রিয় নবীর ভালোবাসায় নিজেদের উৎসর্গ করেন। আমি এই পবিত্র জায়গার সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। দেখুন
দরগার গেটের থেকে সূর্যের আলো কিভাবে রোশনি চারদিকে ছড়িয়ে পড়ছে। আমি তো এই লক্ষ মানুষের ভিড়ে নিজেকে দেখতে পেয়ে খুবই খুশি এবং আনন্দিত। আপনারাও আসুন, শরীক হন এই আনন্দের সাথে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এখানে হয় 15 দিন ব্যাপী মেলা। নারী, পুরুষ, শিশু থেকে বৃদ্ধ সকলে এখানে এসে তাদের মনের ভাব প্রকাশ করে এবং আনন্দ করে। দরগা ভ্রমণ করে যাওয়ার সময় মেলা থেকে বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে যায় বাড়িতে সাজানোর জন্য।